একটা বিয়ে করে যাদের পাপ মোচন হয়নি, দ্বিতীয় বিয়ে যারা করতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। একজন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমার স্বামী প্রচন্ড টর্চার করে, তা আমি ভাবছি এবার আমি দ্বিতীয় বিয়ে করবো, অন্য মানে ছেলের সাথে চলে যাব, আমার একটা সন্তান রয়েছে। প্রথমেই আমি একটা কথা বলবো যে তোমার হয়তো পাপটা বেশি আছে, অল্প মোচন হয়েছে, দ্বিতীয় বিয়ে করো, পুরোপুরি মোচন হয়ে যাবে তোমার পাপ। কেন বললাম, তুমি যদি তোমার সন্তানকে নিয়ে বিয়ে করো, তাহলে তোমার সন্তানকে দুদিন সে মানবে, তারপর তোমার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে, তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে। আর একটা কথা বলছি যে তোমার সন্তানকে তুমি জন্ম দিলে, এই পৃথিবী তুমি আনলা, আর তুমি তোমার সন্তানকে যদি কুকুর বিড়ালের মতো মানুষ করো, হয়ে বেড়ায়, তাহলে সেই পাপটাই তোমাকে এমন লেগে যাবে না যে তুমি জীবনেও শান্তি পাবে না। না তুমি দ্বিতীয় সংসারে শান্তি পাবে, না তুমি বাবা মার বাড়িতে এসে শান্তি পাবে, না তুমি সন্তানের কাছে কখনো যোগ্য সম্মান পাবে, তুমি মা নামে একটা কলঙ্কিত হয়ে যাবে। তাই একটা কথা বলছি, প্রথম স্বামীর কাছে যদি তোমার সুখ শান্তি নাই হতে পারে, তো ওটা তুমি ভাগ্যকে মেনে নাও যে হ্যাঁ আমার এই ভাগ্যের ছিল। যদি তোমার সন্তান থাকে, আমি একটাই কথা বলবো, সেই সন্তানকে নিয়ে কিছু করো বা না করো, আগে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, কোনো কাজ খোঁজো। দেখো পড়াশোনা, এখন চাকরি বাকরি নাও হতে পারে, তুমি পড়াশোনা নাও থাকতে পারো, প্রয়োজন পড়লে মানুষের 5টা বাড়ি গিয়ে বাসন মাজার কাজ করো, কিন্তু স্বাবলম্বী হও, মাথার তলায় একটা ছাদের ব্যবস্থা করো, জায়গা সবকিছু আস্তে আস্তে করে করো। দেখবে তুমি যখন তোমার সন্তানকে ছাড়বে না, তখন দেখবে তোমার সন্তানও একদিন মানে গর্ব করে বলবে যে হ্যাঁ এটা আমার মা, এই মা আমাকে মানুষ করেছে, বাবা হয়তো ফেলে দিয়েছে কিন্তু মা মানুষ করেছে। সেই সন্তানই তোমার জন্য গর্ব করবে আর তোমাকে এত ভালোবাসবে, তুমি বুঝতে পারবে না। আর ভালোবাসুক বা নাই বাসুক, সন্তানকে তুমি জন্ম দিয়েছো, সন্তানের সুখ মানেই কিন্তু একটা মায়ের কিন্তু সব থেকে বড় প্রাপ্তি। সন্তান সুখে থাকবে, এর থেকে বড় আর কি হতে পারে। আর একটা কথা বলছি, তুমি অন্য কোথাও যদি চলে যাও, তোমার সন্তানকে তো তারা দেখবেই না, বরং তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ দেখবে না, তোমার সন্তানকে একটা তুচ্ছ তাচ্ছিল্য, মানে মানে কি খারাপ চোখে দেখবে তোমার সন্তানকেও। তখন তোমার সন্তান কোন মেন্টালিটির মানুষ হবে জানো? তোমাকে তো ঘৃণা করবেই, তোমার সন্তানও ঠিকঠাক ভাবে মানুষ হবে না। কারণ ও সমাজে যখন খোঁটা খেতে খেতে মানুষ হবে না, তখন একটা ভালো সুস্থ সুস্থ মনের একটা সুস্থ সন্তান তৈরি হবে না। আর সব থেকে বড় পাপই হচ্ছে তুমি। কারণ এই পৃথিবীতে দেখবে যতগুলো জীব রয়েছে, কুকুর বেড়াল থেকে শুরু করে পশু গরু যা রয়েছে, সবাই কিন্তু নিজের সন্তানকে ছেড়ে নেয়। বাবা ছেড়ে দিলেও নিজের সন্তানকে মা ছাড়ে না। আর তুমি মা হয়ে যদি নিজের সন্তানকে ছাড়ো, তাহলে তুমি সব থেকে বড় পাপী। তার মানে তুমি তো তোমার সুখ খুঁজলে, তোমার শান্তি খুঁজলে, তোমার ঠাঁই খুঁজলে, সন্তানের তো তুমি খুঁজলে না। এই পৃথিবীতে মনে রেখো, সন্তানকে তুমিই এনেছো, সন্তান জোর করে আসেনি। আর যাকে তুমি এই পৃথিবীতে এনেছো, যার জন্য জীবনে এত যুদ্ধ করেছো, তাকে জীবনে প্রতিষ্ঠিত করো, ভালো করো, নুন ভাত খাও তবুও ভালো। আমি এটাই কথা বলবো, দ্বিতীয় বিয়ে মানে জীবনের সবকিছু নয়। যারা দ্বিতীয় বিয়ে করেছে, খোঁজ নিয়ে দেখো, তারা তেলে আগুন মানে তেলে বেগুনে ফুলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিয়ে মানে সবকিছু নয়। মেয়েদেরকে যদি নাও হয়, নিজের স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটা সন্তান মানুষ করে প্রতিষ্ঠিত করাই হচ্ছে একটা মায়ের কর্তব্য। এটাই আমি বলবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে বলে যেও।